এই রকম একটা সুন্দর একটা যদি তরল খাবার আমরা গাছকে প্রদান করতে পারি, তাহলে আমাদের গাছেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং সেই ফুল যেমন আমার বাগানে এসে আপনাদেরও বাগানে আসবে। দেখতেই পাচ্ছেন আমি আমার বাগানের গাছগুলোতে এই খাবারটা, জাস্ট এই যে তরল খাবারটা আমরা বাগানকে দিচ্ছি মাসে 2বার। এই তরল খাবারটা আমরা কী কী দিয়ে বানাচ্ছি সেটা যদি দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আর কী করে আমরা বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমরা খাবারটা কী করে বানাচ্ছি, কী কী জিনিস দিয়ে আমরা বানাচ্ছি। চলুন দেখে নিই খাবারটা বানাতে কী কী উপকরণ আমাদের লাগছে। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরা দেখছেন দেবরতী চন্দ্র চ্যানেল। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন আমরা সবসময় জবা গাছ নিয়ে ভিডিও করে থাকি এবং জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া থেকে আরম্ভ করে জবা গাছে হেলদি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে থাকি। তো যদি আজকে আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করবেন আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। তো আগে গাছটা আমি দেখাচ্ছি। তো গাছের ফুলগুলো দেখুন, এই রকম করে ফুল আপনারা যদি পেতে চান, আর যদি জবা গাছ আপনারা ভালোবাসেন তো, আর যদি গাছ ভালোবাসেন তো অবশ্যই আমার বাগানটা পুরো আপনি যা বলছি সেটা রিকোয়েস্ট করছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনার বাগানও এরকম যাতে ফুল ফুটবে যেরকম আমার বাগানে ফুটে আছে। তো প্রত্যেকটা গাছে তো কুড়ি তো আছেই, কুড়ি নিয়ে আমি কোনো প্রশ্ন করবো না, যে ফুলগুলো এখন ফুটে আছে সেইগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই এত পরিমাণ ফুল পাওয়ার জন্য আজকে যে স্পেশাল খাবারটা আমি বানাচ্ছি সেটাই আপনাদের সামনে আমি দেখাবো। তো দেখানোর আগে আমি ওই একটু গাছগুলো কেন দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এত ফুল পেতে গেলে এই খাবারটা মাসে অন্তত 2বার আপনাকে দিতেই হবে। আর যদি আপনি একবার দিতে পারেন তাহলে আমি সেটাও বলে দেবো যে একবার দিলে কেমন করে দেবেন, আর যদি মাসে 2বার দেন তাহলে তো কোনো কথাই নেই, আপনাদেরও আসবে। আর সবথেকে বড় আরেকটা যেটা আমি বলছি যে এই গরমে আপনাকে সকাল বিকেল কিন্তু গাছকে অবশ্যই একটু ঠান্ডা জলে কিন্তু আমাদের সকাল বিকেল আমাদের চান করিয়ে দিতে হবে। যদি আমরা সকাল বিকেলভাবে চান করাতে পারি গাছকে, তাহলে আপনাদের গাছেও কিন্তু এরকমভাবে ফুল আসবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলুন আর দেরি করবো না, খাবারটা বানিয়ে নেব এবং খাবারটা বানিয়ে আমি গাছকে পুরো বাগানে যত গাছ আছে আমার, আমি কিন্তু আপনার সেই গাছে পুরো খাবারটা প্রদান করে দেবো। আজকে যে আমি খাবারটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা জবা গাছের স্পেশাল খাবার, সেটা হচ্ছে আপনাদের লিকার চা। এই লিকার চা জিনিসটা কি? লিকার চা হচ্ছে এখন তরল খাবার, যে খাবারটা আমরা গাছকে যদি এই সময় দিয়ে থাকি, গাছ এই গরমের সময় কিন্তু যদি আমরা খাবারটা দিয়ে থাকি গাছকে, তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং তার সাথে সাথে গাছের বৃদ্ধি। তো ফুল আনা এবং বৃদ্ধি করা এবং এই যে কুড়ি হলদে হয়ে ঝরে পড়ে ভেঙে মানে ঝরে পড়ে যাওয়া, পাতা হলদে হয়ে যাওয়া, সমস্ত রকমটা এর মধ্যে কিন্তু দূর হয়ে যাবে এই খাবারটা যদি আপনারা মাসে 2বার দিয়ে থাকেন। তো চলুন দেরি করব না। তো বাগানের গাছ তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে আমার বাগানে কেমনভাবে গাছে ফুল ফুটছে এবং গাছের হেলথ সমস্ত কিছুটা। তো চলুন এই লিকার চা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে সেটা দেখে নিই। তো যে আমি 1 লিটার জলে যে লিকার চাটা বানাবো এবং সেই লিকার চাটা আপনাকে করতে হবে কি, আপনি গরম জল যেমন লিকার আমরা চা দিয়ে বানিয়ে নিই সেরকমও করতে পারেন, প্লাস যদি আপনি গরম জল নিয়ে এসে তো সেখানে আপনি বানান সেটাও আপনি করতে পারেন। তো আমি করছি কি, ওই যে চা যেমন লিকার ফুটিয়ে নেয় সেরকম না করে আমি একদম গরম জল নিয়ে চলে এসেছি, আপনার সামনে আমি রেখেওছি গরম জলটা। তো বুঝতেই পারছেন জলটা যথেষ্ট গরম আছে, ধোঁয়াও আপনি হালকা হালকা উঠছে, বুঝতেই পারছেন। তো এবার আমরা করবো কি, এই লিকার চা বানাতে আমাদের কী কী উপাদান দিতে হবে। লিকার চা যখন বানাচ্ছি তো সেই লিকার চায়ে আমাদের মেন হচ্ছে চা পাতা। তো চা পাতা আমাকে দিতে হবে। আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি। এই দেখুন 1 লিটার জলের মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দেবো হচ্ছে চা পাতা, দিয়ে দিলাম। আরও 1 চামচ আমি দিয়ে দেবো হচ্ছে চা পাতা, মানে 1 লিটার জলে আমি কিন্তু 2 চামচ চা পাতা আমি দিয়ে দিলাম। এবার এই চা পাতাটা কিছুক্ষণ রাখতে হবে, কেননা চা পাতাটাকে শুধু আমার জলটার মধ্যে লিকারে হয়ে পরিণত হবে। তো তার জন্যে জল কিছুক্ষণ থাকুক, চা পাতাটা ভিজুক। এবার আমরা আর কী কী দিচ্ছি,
এরপর আমাদের দিতে হবে, কেন আমি বলেছি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং তার সাথে সাথে কিন্তু গাছের বৃদ্ধি হবে এবং মাটি সবথেকে বড় কথা, মাটি অ্যালকালাইন টোটালি দূর হয়ে যাবে। আমরা মাটি একদম নিউট্রাল হয়ে যাবে, কারণ এই মাটি অ্যালকালাইনের জন্য কিন্তু ফুল আসতে চায় না। আর গাছে যে খাবারটা আমরা মাটিতে দিয়ে থাকি সেই খাবারটাও গাছ কিন্তু নিতে পারে না। তো তার জন্যে আমরা করব কি, এই যে আমি চা পাতা দিয়ে দিয়েছি, এবার আমরা নিতে হবে হচ্ছে লেবু। দেখুন পাতিলেবু নিয়ে নেবেন, একটা গোটা পাতিলেবু, 1 লিটার জলের জন্য একটা গোটা পাতিলেবু নিয়ে নেবেন। সেইটাকে এবার এরমভাবে আপনি পুরো এর মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমি এমনভাবে দিয়ে দিচ্ছি। তো পাতিলেবুকে পুরো কেটে আপনি এই চাটার মধ্যে পুরোটা আপনি দিয়ে দেবেন। আগে 1 লিটার জলের মধ্যে বানিয়ে নেবেন। নেওয়ার পর কতটা জলে আমরা এই লিকার চাটা ব্যবহার করতে পারবো সেটা আমি বলছি। দেখুন আমি একটা পাতিলেবু কেটে নিয়েছি এবং কেটে সমস্ত লেবুটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়া হয়ে গেল, আমরা লেবুটাকে আমরা দিয়ে দিলাম। এরপর নেক্সট আমাদের কি দিতে হবে, এবার আমাদের দিতে হবে জবা গাছ মাটিই হচ্ছে অ্যাসিডিক মাটি পছন্দ করে, তার জন্য আমরা দিয়ে দেবো হচ্ছে কফি পাউডার। দেখুন আমি একটা কফি পাতা নিয়ে নিয়েছি 1 লিটার জলের জন্য, কিন্তু একটা কফি পাতাও এর মধ্যে আমরা দিয়ে দিলাম। দিয়ে এইটাকে একটু সুন্দর করে গুলিয়ে নিতে হবে। চামচে দিয়ে একটু সুন্দর করে একটু গুলিয়ে নিন, দেখবেন একটা লিকার তৈরি হয়ে যাবে। সুন্দর করে গুলিয়ে নেবে। আর জলটা যখন ঠান্ডা হবে আমরা কিন্তু তখনই কিন্তু এটা দিতে পারবো। দেখুন হালকা একটা লিকার তৈরি হচ্ছে, দেখছেন হালকা একটা লিকার কিন্তু আসছে। সুন্দর করে কিছুক্ষণের জন্য এটা গুলিয়ে নেবেন থাকুক। এরপর আমরা কি দিচ্ছি, এরপর আমরা দিচ্ছি হচ্ছে, আপনাদের কাছে যদি কলার খোসা থাকে তো কলার খোসাও এর মধ্যে দিতে পারেন, যদি আপনার কাছে পেঁয়াজের খোসা থাকে এর মধ্যে দিতে পারেন, মানে যে কোনো মানে কলার খোসাও দিতে পারেন, পেঁয়াজের খোসাও আপনি এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা খুশি দেবেন। কিন্তু আমি এখানে একটা মানে যাতে তাড়াতাড়ি ফুলটা এসে যায়, এটা পুরোটা জৈব যখন হবে তখন কিন্তু ফুল আসতে একটু সময় লাগবে। যখনই আমরা একটু সময় রাসায়নিক একটুখানি পাঞ্চ করে দেবো কিন্তু ফুলের মানে আসার পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। তো চলুন এর মধ্যে আমি কি দিয়ে দিচ্ছি, আমি 1 চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে মিউরেট অফ পটাশ, যেটা লাল পটাশ আমরা জানি আমরা মাটিতে দিয়ে থাকি, সেটা আমি এর সঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি। তাতে কি হবে, গাছে ফুলের আসার চাহিদাটা বেড়ে যাবে এবং এটা লিকার চা যখন, তাহলে এই যে লিকারটা কিন্তু সুন্দর করে গাছকে নাইট্রোজেনের পরিমাণটা বাড়াবে এবং তাতে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর যেখানে আমি মাটি অ্যালকালাইন থেকে দূর করে দিয়েছি তার জন্য আমি লেবু দিয়ে দিয়েছি, কেন লেবুতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, তো এর জন্যে মাটি অ্যালকালাইনটা দূর হয়ে যাবে। এটা কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে, মিনিট 10 রেখে দিতে হবে। জলটা ঠান্ডা হলে কিন্তু এটা আমরা এবার হচ্ছে কি জলটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ব্যবহার করতে পারবো। এবার হচ্ছে এটা আমরা কত লিটার জলের মধ্যে ব্যবহার করবো, এই 1 লিটার জলটা তো আর গাছে আমরা দিতে পারবো না, তো তার জন্যে আমাদের এটা কত পরিমাণ জলের সঙ্গে মেশাতে হবে। এই 1 লিটার জল আমরা 5 লিটার জলের সঙ্গে মেশাবো। তো চলুন আমি 5 লিটার জল নিয়ে নেবো, নিয়ে তার সঙ্গে এটা মেশাবো। তারপর কি করছি, 5 লিটার জল আমি এনেছি, ওইটা একটু জাস্ট একটু সাইড করে রাখতে হবে। 5 লিটার জল, এই 5 লিটার জলের মধ্যে আমরা কিন্তু এটাকে মেশাবো। সুন্দর করে এটা গুলিয়ে নিয়েছি, একটা হালকা সুন্দর একটা লিকার তৈরিও হয়ে গেছে, আমি দেখাই দিচ্ছি। দেখুন একটা হালকা সুন্দর লিকার তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা করব কি, একটা সাঁড়াশির মাধ্যমে আমরা এটাকে ধরবো এবং সুন্দর করে আমরা এই 5 লিটার জলের মধ্যে কিন্তু আমরা এটা মিশিয়ে দেব। দেখুন সুন্দর একটা লিকার চা তৈরি হয়ে গেল। এই যে সুন্দর লিকার চাটা আমরা গাছকে প্রদান করতে পারি মাসে 2 বার করে। অবশ্যই এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা সমস্ত গাছকে আমরা এটা প্রদান করে দেবো। দেখুন এটা সুন্দর করে ঠান্ডা একদম হয়ে গেছে, হালকা করে লিকার তৈরি হয়ে গেছে। এবার আমরা করব কি, এটা গাছকে আমরা প্রদান করে দেবো। আমরা বাগানে সমস্ত গাছকে, যত গাছ আছে দেখতেই পাচ্ছেন লিকারটা কত সুন্দর তৈরি হয়েছে। আমি ওই জন্য এই একটা সাদা কন্টেনারে করে নিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে লিকারের সঙ্গে গাছ এটা কত সুন্দর একটা তৈরি হয়েছে। এই দেখুন এরকম একটা কালার তৈরি হয়েছে। তো চলুন সব গাছে আমরা এই খাবারটা প্রদান করে দিচ্ছি। সব গাছে আমরা 100 থেকে 150 মিলিগ্রাম করে আমরা প্রদান করে দেবো।
এরকমভাবে সমস্ত গাছকে যদি আমরা মাসে 2বার করে এই খাবারটা প্রদান করতে পারি, তাহলে আমাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, যেমন আমার তো এসছে, প্লাস আপনাদেরও আসবে। তো চলুন, ভিডিওটা আজকে এই অবধি। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবরুদ্দি চন্দ্র চ্যানেল। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তার উত্তর আমি দিয়ে দেবো। ভালো থাকুন, যেখানে যতটা জায়গা পাচ্ছেন গাছ লাগান।